আপন মানুষ কখনো ক্ষতি চায় না। যারা আপন সাজে মন থেকে আমাদেরকে আপন করে নিতে পারে না, তারাই আমাদের ক্ষতি করতে ব্যস্ত থাকে। আমাদের উন্নতি সহ্য করতে পারে না, আমাদের ভালো থাকা সহ্য করতে পারে না। আমাদের সুখে তারা ভিতর থেকে পুড়ে যায়, আমাদের ব্যর্থতা তাদেরকে হাসায়, আমাদের কষ্ট তাদেরকে সুখ দেয়। একটা কথা সব সময় মনে রাখবেন, বাইরের শত্রু যতটা ক্ষতি করতে পারে না, ঘরের শত্রু কিন্তু ততটাই ক্ষতি করতে পারে। কিছু মানুষের জন্য পরিবার ভেঙে যায়, সংসার ভেঙে যায়, কারো জীবনটাই তছনছ হয়ে যায়। আমরা যাদেরকে বিশ্বাস করি, মন থেকে আপন করে নেই, একদিন সেই মানুষগুলোই আমাদের কষ্টের কারণ হয়। এটাই বাস্তব সত্যি। আমরা যে মানুষগুলোর সুখের জন্য নিজের সুখের কথা ভুলে যাই, সেই মানুষগুলোই আমাদের জীবনের সুখ কেড়ে নেয়। কিছু মানুষ হঠাৎ করে বদলে যায়, আমরা যেটা মানতে পারি না। আসলে মানুষ হঠাৎ করে বদলায় না, মানুষ হঠাৎ করে মুখোশটা খুলে দেয়, নিজের আসল রূপটা দেখিয়ে দেয়। আর এই কাজটা ঠিক তখনই করে যখন নিজের স্বার্থ শেষ হয়। এই পৃথিবীতে বন্ধু বলতে কিছুই হয় না। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ সবাই আপন, সবাই বন্ধু। স্বার্থ শেষে কেউই কারো নয়। অতিরিক্ত মায়া, অতিরিক্ত বিশ্বাস, অন্ধের মতো ভালোবাসাই মানুষকে সবচেয়ে বেশি ঠকায় এবং কষ্ট দেয়। আমরা যেই মানুষগুলোকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, সেই মানুষগুলোই আমাদেরকে শিখিয়ে দেয় সবাইকে বিশ্বাস করতে নেই। আমরা যেই মানুষগুলোকে নিজের চাইতেও বেশি আপন মনে করি, সেই মানুষগুলোই বুঝিয়ে দেয় নিজের চাইতে কেউ আপন হয় না। আমরা যেই মানুষগুলোকে সবচেয়ে আপন মনে করি, সেই মানুষগুলোই ভালো করে বুঝিয়ে দেয় আমরা তাদের কাছে কতটা পর। শত্রু যখন বাড়ির মানুষ, তখন এই 3টি কাজ করুন। নাম্বার 1, নিজের গোপন কথা নিজের কাছেই রাখুন। আপন ভেবে নিজের গোপন কথা বলবেন যাকে, সেই আপনার কথাগুলোকে অস্ত্র বানিয়ে আঘাত করবে আপনার বুকে। নাম্বার 2, নিজের দুর্বলতা কখনোই কোনো আপন মানুষকে বলতে যাবেন না, কারণ আপন মানুষগুলো সবসময় আপনার দুর্বলতাই খোঁজে। আপনার দুর্বলতার জানার চেষ্টা করে, আর দিন শেষে আপনার দুর্বলতাকে অস্ত্র বানিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করে। সব আপন মানুষ আপন হয় না। কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক থাকলেও তারা শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়। কিছু মানুষ সামনে বন্ধু সাজে, আড়ালে তারা প্রকৃত শত্রু। সামনে মিষ্টি কথা বলে, পেছনে সমালোচনা করে। নাম্বার 3, পরিস্থিতি বুঝে কথা বলুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন। কিছু আপন মানুষ নানান উপায়ে আপনাকে অপমান করে, আপনাকে ছোট করে, এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি আপনার রাগ কন্ট্রোল করতে না পারেন। তাদের ভাষায় তাদেরকে জবাব দিতে গিয়ে আপনি এমন কিছু বলে ফেলেন, পরবর্তীতে আপনাকে আফসোস করতে হয়। যে কথাগুলোই আপনার সম্মান কমায়, আর সেই কথাগুলো থেকেই তারা আপনার দোষ বের করতে পারে। তাই সবসময় কথা বলতে যাবেন না, কখনো কখনো চুপ থাকবেন। কথা বলার আগে ভেবে কথা বলবেন। আপনার বলা কথাই যেন আপনার উপর বিপদ ডেকে আনতে না পারে। আপনার বলা কথা যেন আপনার সম্মান না কমায়।
আপনার বলা কথা যেন সেই মানুষগুলোর লেভেল পর্যন্ত আপনাকে নিয়ে যেতে না পারে, যারা চায় তাদের লেভেলে আপনাকে নিয়ে যেতে। যারা কথায় কথায় মানুষকে অপমান করে, সম্মান বোঝে না, তারা অন্যের সম্মান নিয়েও চিন্তা করে না।